হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে বা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। আমরা অবশেষে চলে এলাম ক্ষীরপায়ের। এটা হচ্ছে কেঠিয়া ব্রিজ। ব্রিজটা খুব সুন্দর। এখানে সবাই ছবি তোলা, ভিডিও বানানোর জন্য আসে। 2000 years later. অবশেষে চলে এলাম আমরা সেই আমাদের ডেস্টিনেশনে। এই যে দেখতেই পাচ্ছ চন্দ্রকেতু পার্ক। এটা হচ্ছে চন্দ্রকোনা টাউনে চন্দ্রকেতু পার্ক। ঘাটাল থেকে আসলে পার্কটি পড়বে বাম সাইডে। তো আমরা ঘাটাল থেকে গিয়েছিলাম। আর আমরা কোন দিন গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম সরস্বতী পুজোর দিন। ওই জন্যই এত ভিড়। সামনে পার্কের সামনে মুখেই অনেক দোকানদানি বসেছে, খাবার দোকান। এখানে পার্কের সম্বন্ধে সব কিছুই দেওয়া রয়েছে, চার্ট, কখন কি পার্ক খোলা হয়, বন্ধ করা হয় এবং পার্কের টিকিট ভাড়া কত, ইত্যাদি ইত্যাদি। তো পার্কের টিকিট ভাড়া হচ্ছে মাথা পিছু 10 টাকা করে নিয়েছিল ওই দিন। অন্যান্য দিন কীরকম নেই জানি না, কারণ এটাই ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো দেখতে থাকো কি আছে পার্কের ভেতরে। ওই ঢুকেই সামনে এগুলো হচ্ছে স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড। তারপর একটু একটু করে আমরা ভেতরে প্রবেশ করলাম। পার্কটা অনেকটাই বড়। পার্কের ভেতরেও অনেক দোকানদানি বসেছে, খাবার দাবার, খেলনাপাতি, সব কিছুর ব্যবস্থাই ছিল ওই দিন। অন্যান্য দিন কি ব্যবস্থা থাকে জানি না, মনে হয় সবই থাকে, কিন্তু ওই দিন সব কিছুই দেখতে পেয়েছিলাম। আর অনেক লোকজনও ছিল, যেহেতু সরস্বতী পুজোর দিন বলে কথা, অনেক লোকজন তো থাকবেই অন্যান্য দিনের তুলনায়। এই যে ফোয়ারাটাকে দেখো, যেটা আমার খুব সুন্দর লেগেছিল, ফোয়ারার নাচন। তারপরে চলো পার্কটা একটু ঘুরে দেখা যাক ভেতরে কি আছে। তো এই জায়গাটি হচ্ছে খুব নিরিবিলি জায়গা, বেশি লোকজন কেউ নেই, গাছপালায় ভর্তি। এগুলো হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য খুব ভালো জায়গা, একটা একান্তে সময় কাটানোর জন্য। তো পার্কটা হচ্ছে অনেকটাই বড় জায়গা জুড়ে। তো এখানে আপনারা আসতেই পারেন চাইলে, ফ্যামিলি, বন্ধু বান্ধব বা প্রিয় মানুষকে নিয়ে। তো এইখানে বসার জায়গা খুব সুন্দর করে করা রয়েছে। তো এখানে আমরা বসিনি, কারণ ওখানে প্রচণ্ড রোদ ছিল ওই দিন, দেখতেই পাচ্ছ প্রচুর রোদ। সেজন্য সবাই ছাওয়া খুঁজেই বসছে। এই যে পুরো মাঠ জুড়ে এদিক ওদিক করে সব বসে রয়েছে। বাচ্চাদেরও খেলার জায়গা খুব সুন্দর সুন্দর করা রয়েছে। পাশে পাশে বসার জায়গা, গাছপালা সব কিছুই রয়েছে, খুবই সুন্দর।
মনোমুগ্ধকর একটি পরিবেশ, প্রকৃতি অপরূপ সুন্দর। তো পুজোর দিন ছিল, সেই জন্যই এত লোকজন ছিল। অন্যান্য দিন ফাঁকাই থাকে। এখানে খুব সুন্দর ফুল গাছগুলো, যেগুলো আমার খুব সুন্দর লেগেছিল। দারুণ দারুণ সব ফুল গাছ রয়েছে। এখানেও বসে আমরা কিছু ফটো বা ভিডিও তুলে নিচ্ছিলাম। আমার তো দারুণ লেগেছিল পার্কটা। তোমরা দেখো তোমাদের কেমন লাগে। সময় হলে ঘুরে আসো। একান্তে নিরিবিলি জায়গায় সময় কাটানোর জন্য খুবই ভালো। এই যে এখন বোটিং করার পুকুর পুরো বন্ধ রয়েছে, বোটিং হয় না। পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে, বোটগুলোও খারাপ হয়ে গেছে। তো বোটিং মনে হয় এখন হয় না। গিয়ে দেখলাম এই অবস্থা। এটাই একমাত্র খারাপ দিক দেখলাম, নইলে বাকি সবই ঠিক আছে। আর সবশেষে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এটা, ফোয়ারার নাচনটা। ওভারঅল পার্কটা পুরোটাই সুন্দর, কিন্তু সব থেকে যেটা সুন্দর লেগেছে আমার এই ফোয়ারাটা। দারুণ। ওখানেই দাঁড়িয়ে অনেকক্ষণ বসে উপভোগ করছিলাম ফোয়ারাটাকে। তারপরে আমরা চলে আসলাম বেরিয়ে ওখান থেকে। ঘুরে ঘুরে অনেক ক্লান্ত, তাই চলে এলাম বিরিয়ানি খেতে, বিরিয়ানি দোকানে। তো বিরিয়ানি খেয়ে নিলাম, তারপর চলে আসলাম বাড়ি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।